হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে পবিত্র কুরআন মাজিদ অবমাননা এবং মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিকে চরম আঘাত এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর উস্কানির বিরুদ্ধে এফআইআর দায়ের করা আবেদন। আমরা ইমাম সংগঠনের পক্ষ থেকে এবং সর্বস্তরের শান্তিপ্রিয় নাগরিকদের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে নদিয়া জেলার হরিণঘাটা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার সম্প্রতি জনসমক্ষে এবং সামাজিক মাধ্যমে প্রচারিত ভিত্তিতে মুসলিম উম্মাহর পবিত্রতম ধর্মগ্রন্থ কুরআন মাজিদ সম্পর্কে অত্যন্ত কুরুচিকর এবং চরম অবমাননাকর মন্তব্য করেছেন। কুরআন মাজিদ কোটি কোটি মানুষের পরম শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তি। অভিযুক্ত ব্যক্তি জেনে বুঝে অত্যন্ত পরিকল্পিতভাবে এই পবিত্র ধর্মগ্রন্থকে অপমান করেছেন, যা কেবল ধর্মীয় অনুভূতিকে আঘাত নয় বরং রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা নষ্ট করার একটি গভীর ষড়যন্ত্র। একজন জনপ্রতিনিধি হয়েও তার এই বিদ্বেষমূলক বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী। অভিযুক্তর এই অপরাধমূলক কর্মকাণ্ড ভারতীয় ন্যায়সংহিতা এবং নিম্নলিখিত জামিন অযোগ্য ও কঠোর ধারাসমূহের আওতাভুক্ত। ধারা 299 সেকশন যেকোনো উপায়ে কোনো সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস বা পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিকে চরম আঘাত করা। ধারা 196 সেকশন ধর্ম, জাতি এবং সম্প্রদায়ের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঘৃণা, শত্রুতা ও বিদ্বেষ ছড়ানো, যা জনশান্তির জন্য হুমকি স্বরূপ। ধারা 353 সেকশন জনসাধারণের মধ্যে আতঙ্ক বা অসন্তোষ ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা ও উস্কানিমূলক বিবৃতি প্রচার করা। ধারা 196 সেকশন ধর্মীয় উপাসনালয় বা ধর্মীয় সমাবেশের পবিত্রতা নষ্ট করার চেষ্টা বা সংশ্লিষ্ট অপরাধ। কুরআন মাজিদের সম্মান রক্ষা ও বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে আমরা ইমাম সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি। অভিযুক্ত অসীম সরকারের বিরুদ্ধে অবিলম্বে উল্লেখিত ধারাসমূহ এফআইআর নথিভুক্ত করা হোক। সাম্প্রদায়িক উস্কানিদাতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে এমন দৃষ্টান্ত দেখাতে না পারে। আইন ও বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা দ্রুত পদক্ষেপের প্রতিরক্ষায় রইলাম।